we're going to start with the laceration. তিনটা আছে শেষ করতে হবে, ফলে we need your strong attention ইনশাআল্লাহ। তো ওকে, সবাই শুনতে পারতেছো? জি, ওকে। সো দেখা যাচ্ছে স্ক্রিনটা? জি স্যার। ওকে। সো লেসা আমরা বলছিলাম যে একটা ব্লান্ট উইপন দিয়ে যদি ইনজুরি করা হয় তাহলে মানে কয়েক ধরনের ইনজুরি হইতে পারে। তার মধ্যে কি কি? একটা হচ্ছে অ্যাব্রাশন হতে পারে, ব্রুশ হতে পারে, লেসারেশন হতে পারে, ফ্র্যাকচার এন্ড ডিসলোকেশন হতে পারে। কারেক্ট? কি সবাই কি আমার কথা শুনতে পারতেছো? জি স্যার। মানে এই কয়েক ধরনের ইনজুরি হইতে পারে। তার মাঝে আমরা পড়লাম যে অ্যাব্রাশন মানে হচ্ছে স্কিনের উপরের লেয়ারটা যদি চলে যায় রাবিং এর কারণে, তাহলে এটাকে আমরা বলি কি? অ্যাব্রাশন। যদি বাইরের ব্রিচ অফ কন্টিনিউটি না হয়, অর্থাৎ বাইরের তোমার স্কিন যদি ইনটেক থাকে কিন্তু নিচে যদি তোমার কি হয় যে এক্সট্রাভেশন অফ দ্য ব্লাড হয়, তখন সেটাকে আমরা বলি কি? ব্রুইশ। আর ইন্টারনাল অর্গানে আমরা বলি কন্টিউশন। সবার কাছে মনে আছে নাকি সব ভুলে গেছো? কোনটা ক্লিয়ার? ইজ ইট? কথা শুনতে পারতেছো নাকি? Yes, sir. Clear, sir. হ্যাঁ, কে বললা? বেলাল নাকি কি নাম তোমার? जी sir, Belal sir. তো আমি তো কি বলতেছিলাম যে একটা হইলো অ্যাব্রাশন, তাই না? একটা হইলো ব্রুইশ, আর একটা হইলো যে টোটাল ইনসাইজড ওন বা কেটে যাওয়ার মতো না, বাট তোমার একটা মিনিট, আমাদের সবুজ স্যার একটা ফোন করছে। আসসালামু আলাইকুম। জি জি স্যার। জি 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 জি, ওকে। আর ফিরে আসার জন্য ওকে ওকে ওকে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বুঝতে পারছি, ঠিক আছে ইনশাআল্লাহ। আমি ওই আল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি করে দিচ্ছি। জি জি ইনশাআল্লাহ। জি জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সো এর মধ্যে আরেকটা ছিল লেসারেশন, বা সহজ বাংলায় বলতে গেলে যে ছিঁড়ে যাওয়া, মানে একটা অংশগুলা টিয়ার বা ছিঁড়ে যাওয়া। So it is the tear or split of skin, mucosa, muscle, internal organs produced by application of blunt force to a broad area of the body which crushed or stressed the tissues beyond the limits of their elasticity. একটা স্কিনকে তুমি যদি, তোমাদের মনে আছে পড়ছো ইন্টারমিডিয়েটে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি পড়ছো নাকি? ফিজিক্সে ছিল না? জি স্যার। ওখানে স্ট্রেন ছিল না অনেক কিছু, যে একটা মানে যে কোনো একটা জিনিসের কি হয়, তোমার একটা ইলাস্টিসিটির লেভেল থাকে, লিমিট থাকে। এমন পরিমাণ মানে প্রেসার বা হিট পড়লো যাতে করে ওই জায়গায় আবার ফিরে আসার যে পাওয়ারটা এটা চলে যায়, তখন সে বিয়ন্ড দ্য লিমিটেশন অফ দ্য ইলাস্টিসিটি। সো ইট ইজ কল্ড লেসারেশন। যখন এরকম করে ছিঁড়ে যায় তখন এটাকে আমরা বলি লেসারেটেড ওন্ড। এখানে মার্জিন গুলা মানে কাটলে যেরকম করে সমান এরকম না, এখানে ছেঁড়া, আনইভেন, এই ধরনের মার্জিন হয়। এটাকে লিখতে পারছে সবাই? ইট ইজ দ্য টিয়ার অর স্প্লিট অফ স্কিন, মিউকোসা, মাসল, internal organs produced by the application of blunt force to a broad area of the body which crushed or stressed the tissues beyond the limits of their elasticity. Okay? जी sir, लिखा हुआ है sir. লেখা হয়েছে স্যার। জি, এরপরে আসো ফিচার। এখানকার শেপটা হবে ইরেগুলার, সাইজ মে অর মে নট করসপন্ড উইথ দ্য স্ট্রাইকিং পার্ট অফ দ্য অবজেক্ট। এটা মিলে হইতেও পারে, মিলতেও পারে, নাও মিলতে পারে। ডাইমেনশন, লেন্থ অর লেন্থ এন্ড ব্রেথ আর মোর দেন দ্য ডেপথ অফ দ্য ইনজুরি। লম্বা হবে বেশি, ডেপথ হবে কম। মার্জিন ইরেগুলার, আনইভেন, র্যাগড এন্ড ফ্রিকুয়েন্টলি ব্রুইসড।
পাশে আরো মনে করো লাঠি দিয়ে মারছে, অনেক জোরে মারার কারণে এক্সট্রাপেশন ব্লাডও বাইরে হয়েছে, আবার ছেড়েও গেছে। টিস্যু ব্রিজিং ইজ সিন, মনে করো নিচের মধ্যে আমি নিচে আলো ছবি দেখাচ্ছি, টিস্যুর মধ্যে একটা কানেকশন থাকবে ছেঁড়া অংশের মধ্যে। তারপর হেয়ার বাল্ব ইজ ক্রাস্ট, ড্যামেজ টু টিস্যু গ্রস, হেমোরেজ ইজ লেস, ফরেন সাবস্টেন্স অফ দ্য সাইট ইউজুয়ালি ফাস্ট, হিলিং ডিলেড, লিভিং পার্মানেন্ট স্কার। এই কয়টা হচ্ছে এই ল্যাসারেটেড ওন্ডের ফিচার্স। রোল নাম্বার 1 কি আসছো? জি স্যার, আসসালামু আলাইকুম। সালাম লিখছো? জি স্যার। রোল নাম্বার 11, 11 is absent, huh? Roll number 21, जी सर, अस्सलाम वालेकुम। ওয়ালাইকুম সালাম লিখছো? जी सर। Roll number 31, यस सर। सर अस्सलाम वालेकुम। লিখতে পারতেছো? जी सर लिखतेছি। Roll number 41, जी सर, अस्सलाम वालेकुम। ওয়ালাইকুম আসসালাম। কি পড়াচ্ছি আমরা এখন? सर लेसरेशन। ল্যাসারেটেড ওন্ড এর ফিচার কি বলা হয়েছে এগুলো পড়ো তো, কি লেখা আছে এখানে? শেপ কি রেগুলার না ইরেগুলার হবে? इरेगुलर হবে। লিখতেছো? जी सर। রোল নাম্বার 50, আসসালামু আলাইকুম স্যার। লিখতে পারতেছো? জি স্যার। থ্যাংক ইউ। এটা হয়ে গেছে? ना सर। স্যার। রোল নাম্বার 2 আসো? 2 absent, 12, प्रेजेंट सर। सर रोल 2। 2 নাই না আছে? जी सर। ওকে 22, 22 কোথায়? 22 স্যার 22 নাই স্যার। এর কি হয়েছে আজকে? 32, जी सर अस्सलाम वालेकुम। ওয়ালাইকুম সালাম, 42, 42 absent, স্যার 42 absent, জি স্যার। okay, then 49, जी सर, अस्सलाम वालेकुम। okay, দেখো এরপরে এই যে স্লাইডটা দেখা যাচ্ছে না, এখানে দেখাচ্ছে যে তোমার এই যদি ল্যাসারেশন হয়, জুড়ে একটা স্ট্রাইকিং করছে, মনে করো মানে আমাদের এই আইব্রুই মনে করো যে এখানে স্কিনটা আর বোনটা ভেরি, মানে এখানে মাঝখানে মাসুল নাই, অথবা ফোরহেডে, অথবা শিন, শিন বুঝে নাকি হাতে না পায়ে, কোন জায়গায়? পায়ে। পায়ে স্যার। তাহলে এখানে বোনস আর স্কিনটার কন্ট্যাক্টটা খুব কাছাকাছি, তাহলে একটা হার্ড অবজেক্টের মধ্যে আরেকটা লাঠি বা কোনো কিছু দিয়ে মারলে এরকম ছিঁড়ে যায়। তো এটাকে বলতেছে মার্জিন গুলা ইরেগুলার হয়, দেখতে পারতেছো নাকি? মার্জিন গুলা জি, স্যার। ইরেগুলার হয়, আবার টিস্যু গুলার মধ্যে মনে করো একটা ছেঁড়া অংশ থেকে থাকে, জুড়ে ইলাস্টিসিটির কারণে গেছে তো একটা ব্রিজিং থেকে থাকে, আর পাশে ব্রুইশ বা অ্যাব্রাশন এগুলি থাকে। এটাই হচ্ছে তোমার কি নাম এটার, আমরা কি পড়তেছি অন ল্যাসারেটেড ওন্ডের, এটা হলো ওকে। সো তোমাকে যদি বলে হোয়াট ইজ ল্যাসারেটেড ওন্ড, তুমি বলবা ইট ইজ দ্য টিয়ার অর স্প্লিট অফ স্কিন। রোল নাম্বার 3 বলো তো দেখি কি লেখা আছে, হোয়াট ইজ ল্যাসারেশন? Assalamu alaikum sir. It is the tear or split of skin, mucosa, muscle. লিখছো না লিখো নাই? Sir লিখছি। কই বলতে পারতেছ না কেন? স্যার ফিচার্স বলবো না ডেফিনেশনটা বলবো? ডেফিনেশন বলবো, আরে সময় নষ্ট করতে, তাড়াতাড়ি বলো। It is the tear or split of skin, mucosa, muscle, internal organs produced by application of blunt force to a broad area of the body which crushed or stretched the tissues beyond the limits of their elasticity. গুড। রোল নাম্বার 13 আসো। রোল নাম্বার 13 নাই? স্যার আসসালামু আলাইকুম। আমরা কি পড়ছি এখন? আমরা ল্যাসারেশন করতেছি। তাইলে ল্যাসারেশনের ফিচারগুলো লিখছো? জি স্যার।
এখন আসো রুল নাম্বার 23 আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম। কি লেখা আছে স্ক্রিনে দেখো তো? টাইপস অফ ল্যাসেরেশন কয় ধরনের লেখা আছে? স্যার 5 ধরনের স্প্লিট টিয়ার স্ট্রেচ অ্যাবালশন কাট কাট। রুল নাম্বার 33 নো 33 সালাম, তুমি আসো? জি স্যার, আমার নেট প্রবলেম হতেছিল স্যার, হ্যাঁ, ঢুকতে একটু প্রবলেম হতেছিল স্যার নেটে। তুমি কি 33 না 22? 22 22 ওই বক্তা কি লেখা আছে দেখো তো? টাইপস অফ ল্যাসেরেশন স্প্লিট টিয়ার স্ট্রেচ অ্যাবালশন কাট। কাট। রুল নাম্বার 33 কই আছে? 33 নাই, 33 নাই। আসসালামু আলাইকুম স্যার। আছে স্যার। আসো, তোমার নাম কি? মুকুট? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম জি স্যার, সালাম। আরিফুল ইসলাম মুকুট। মুকুট, হ্যাঁ। কি লেখা আছে বলো তো? কয় ধরনের ল্যাসারেশন হয়? স্প্লিট, তারপরে টিয়ার। স্প্লিট মানে কি? স্প্লিট মানে ভাগ করে দেওয়া, তাই না? স্যার স্প্লিট শব্দের অর্থ কি? তোমার কথাগুলো তো স্প্লিট হয়ে যাচ্ছে। রোল নাম্বার 43 আসসালামু আলাইকুম স্যার সালাম। হ্যাঁ, স্প্লিট মানে কি? স্প্লিট মানে হচ্ছে ইরেগুলার টাইপস থেতলে যাওয়া ক্ষেত্রে যাওয়া, ভাগ হয়ে যাওয়া। হ্যাঁ, স্প্লিটেড, ভাগ হয়ে যাওয়া। টিয়ার মানে ছিঁড়ে যাওয়া। স্ট্রেস মানে বেশি বেশি প্রেসার দেয়া। আর এবালশন মানে কোন একটা অংশ চলে আসলো। আর কাট তো কাট বুঝাই যাচ্ছে। তাহলে এখানে এগুলো প্রায় কাছাকাছি, বাট এই ল্যাসারেশন গুলোকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। দেখো, স্প্লিট ল্যাসারেশন produced due to crushing of the skin between two hard objects, that is underlying bone and of the object responsible for the injury. তাহলে কি দেখা যাচ্ছে? জি জি স্যার। তাহলে স্প্লিট ল্যাসারেশন মানে কি? মনে করো যে দুইটা হার্ড অবজেক্টের মাঝখানে পড়া, আন্ডারলাইং বোন এন্ড অবজেক্ট রেসপন্সিবল, যেটার মাঝখানে, এই দুইটার মাঝখানে পড়ে, মনে করো যে লাঠি দিয়ে, শক্ত লাঠি দিয়ে মারছে তোমার বোনের উপরে। আসে না যে পুলিশ মাইট দেয় বা কেউ লাঠি দিয়ে মারে, চুর পিটায়, ধাম ধাম করে মারতেছে। তাহলে কি হবে? সে বোনস দেখা মারছে, বোনসের উপরে তোমার স্কিন আছে। তাহলে দুইটা হার্ড অবজেক্ট কাছাকাছি লেগে মাঝখানে যেটা ছিল, ইটস লাইক এ স্যান্ডউইচিং। মাঝখানে যেটা ছিল স্কিনটা রাফট হয়ে গেছে, এটাকে আমরা বলি স্প্লিট ল্যাসারেশন। এখানে একটা মুশকিল হলো, কোনো সময় ওই যে লাঠি বা ইত্যাদি দিয়ে জুড়ে মারলে তখন মানে এমন ভাবে কাটে যে মনে হয় যেন এটা একটা ইনসাইজড ওন্ড, অর্থাৎ তোমার মনে হয় যেন কেউ একটা চাকু দিয়ে বা ছুরি দিয়ে মারছে। তো আসলে কিন্তু তুমি যদি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে তার মানে তোমার মার্জিন গুলো দেখো, তখন দেখবা যে এটা আসলে রাফ আছে, ইরেগুলার আছে, মানে স্মুথ না, মানে ইনসাইজড। অথবা কাটলে চাকু দিয়ে, নাইফ দিয়ে, রেজার দিয়ে, এরকম কোন শার্প অবজেক্ট দিয়ে কাটলে যেরকম করে স্ট্রেট মার্জিন হয়, এই মার্জিনটা এরকম না। এটাকে আমরা আরেক কথায় বলি যে ইনসাইজড লুকিং ওন্ড। অনেক সময় কনফিউজড করে, যে বললো যে লাঠি দিয়ে মারছে, কিন্তু দেখা গেল যে কাটার মতো কাটা দেখা যাচ্ছে। অর্থাৎ এটাকে আমরা বলি ইনসাইজড লুকিং ওন্ড। When split laceration is caused by linear weapon like stick, it looks like incised wound with relatively sharp margins. Where the skin is closely applied to the bone and subcutaneous tissue is scanty, blunt force may produce a wound by linear splitting of the tissues resembles an incised wound. Linear মানে কি? এই রুল নাম্বার 48, linear মানে কি? রুল নাম্বার 48, দেখে ফেলো তাড়াতাড়ি গুগল বলো, অসুবিধা দেখেই বলো। লিনিয়ার মানে সোজা লাইন। ওকে, গুড। বা রৈখিক, বা যেটা মানে তোমার কি বলে এটাকে, সরল রেখা বা এই ধরনের যাচ্ছে। হ্যাঁ, তো মনে করো যে জোরে মারছে কোথাও, মারার কারণে মানে মনে যেন হচ্ছে যে স্কিন সোজা লাইনে আলাদা হয়ে গেছে। ইট রিজেম্বলস উইথ দ্যাট, মনে যেন হচ্ছে যেন এটা একটা শার্প কাটিং অবজেক্ট দিয়ে কাটছে। কিন্তু যদি এটাকে তুমি ম্যাগনিফাইং গ্লাস বা অন্য কিছু দিয়ে দেখো, তো দেখা যাবে যে এই কাটার এখানে মার্জিন গুলা ইরেগুলার আছে,
এবং এটা শার্প লাইনে নাই, তখন এটাকে আমরা বলি ইনসাইজড লুকিং ওন্ড। অন্য কথা এটাকে বলা হচ্ছে মানে স্প্লিট ল্যাসারেশন, এটা হলো ইনসাইজড লুকিং ওন্ড। তাহলে ইনসাইজড লুকিং ওন্ড আর ইনসাইজড ওন্ড এই দুটার মধ্যে পার্থক্যটা কি হবে? তুমি যদি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখো তাহলে দেখা যাবে যে এটা মার্জিন গুলা স্ট্রেট না, মার্জিন গুলা কি আছে? রাফ, ইরেগুলার। আগের যেগুলো আমরা পড়লাম সবগুলি সাইনগুলো এখানে থাকবে। আর ইনসাইজড ওন্ডে সেটা শার্প এবং কি হবে? স্ট্রেট মার্জিন হবে এবং কম্পারেটিভলি তোমার এই জায়গায় কি হবে? ব্লিডিং বা ইত্যাদি বিষয়গুলো বেশি হবে। এটাকে বলা হচ্ছে কি ইনসাইজড লুকিং ওন্ড অর স্প্লিট ল্যাসারেশন। রুল নাম্বার 47, রোল নাম্বার 47 নাই? 47 not available? স্যার পার্টিসিপেন্ট শো করতেছে 47 কে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলো ইনসাইজড লুকিং ওন্ড এটার সাইড কোথায় কোথায় হইতে পারে? কি লেখা আছে এখানে? স্যার স্ক্যাল্প, আইব্রোস, চিক বোনস, লোয়ার জ, আইলিয়া ক্রেস্ট এন্ড শিন। শিন। তারপরে এগুলো একটা শঙ্কুর মতো স্প্রিন্ডল শেপ, বাট when examined by hand lens, একটু আগে বললাম না, the irregular, ragged and uneven margins will be seen. Okay, the flow of the wound will show the tissue breathing and hair bulb will be crushed instead of being cleanly cut. মানে একটা চাকু দিয়ে সোজা কাটলে যেরকম করে ক্লিন কাট হবে, এখানে জিনিসটা ক্রাশিং বেশি হবে যেহেতু এটা একটা ল্যাসারেটেড wound. রোল নাম্বার 46 লিখতে পারছো? জি স্যার লিখতেছি। 45 available or not? জি স্যার লিখতেছি স্যার। 44 জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। লিখছো? এটা বুঝছো তুমি আমি কি বলতে যাচ্ছি? জি স্যার। কোন দুইটা জিনিসের মধ্যে পার্থক্য বললাম? একটা হচ্ছে কি ইনসাইজড ওন্ড আর একটা কি ইনসাইজড লুকিং ওন্ড। তাহলে ইনসাইজড লুকিং ওন্ডটা কি আসলে ইনসাইজড ওন্ড নাকি ল্যাসারেটেড ওন্ড? স্যার লেসারেটেড টু। ল্যাসারেটেড ওন্ড। কিন্তু তুমি কিভাবে বুঝতে পারো? কনফার্ম করার জন্য কি করতে হবে? খালি চোখে দেখা যায়? খালি চোখে বোঝা যাবে মার্জিনটা কেমন? স্যার ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখতে। লেন্স বা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখলে দেখা যাবে যে মার্জিনটা কি হচ্ছে? ইরেগুলার এবং এই প্যাটার্নটা মানে পুরোপুরি মানে মার্জিনটা ক্লিন কাট নয়, ফলে এটাকে আমরা কি বলবো? ইনসাইজড লুকিং ওন্ড। ওকে, ক্যান ইউ গো ফর দ্য নেক্সট ওয়ান? নো স্যার। আজকে কিন্তু বিকাল 4টা বাজে কিন্তু দেখো শেষ করতে হবে অনেক কিছু। ঠিক আছে, রোল নাম্বার 40 available? জি স্যার। 39 39 খবর নাই? 39 আছে? হ্যাঁ 39 আছে নাকি নাই বোঝা যাচ্ছে না। কতদিন তুমি ছিল না? না থাকলেও কোনো অসুবিধা নেই, আমার জিজ্ঞেস করার টাইম আছে। কি রোল নাম্বার 38? স্যার আসসালামু আলাইকুম স্যার। তুমি ছিলা কতদিন? স্যার ল্যাসারেটেড ওন্ড কয় ধরনের আছে? 4 ধরনের স্যার। 4 না 5 বলছি আমরা? 5 ধরনের। কি কি বলতো? স্পিল্ড, দেন টিয়ার, দেন স্ট্রেস, দেন এভালশন, দেন কাট। split না, split laceration. Okay, rule number 37. Thank you. 37 নাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। 36? ইয়েস স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। 35? স্যার আসসালামু আলাইকুম। এই তুমি তো লিখে দেখাইছিলে ওই দিন? জি স্যার। সব নোট করছো আগের যেগুলো মিস হয়েছে? জি স্যার সব নোট করা হয়েছে। 34? জি স্যার। ওকে, এ পর্যন্ত লিখছো স্প্লিট লেসারেশন, তাই না? এরপরে হচ্ছে তোমার টিয়ার লেসারেশন, এগুলো জাস্ট ফর টিয়ার মানে কি? ছিঁড়ে যাওয়া। দিস ইজ ডিউ টু ইম্প্যাক্ট বাই ইরেগুলার অর পয়েন্টেড এন্ড অফ এন অবজেক্ট
that is motor car door handle blows from the broken glass bottles. মনে করো ভাঙা কাঁচ দিয়ে মাইরা দিছে অথবা মানে তোমার ইয়ে থেকে লাগছে, তখন কি হয়, ছিঁড়ে যায়। দিস ইজ ইরেগুলার টিয়ারিং অফ দ্য স্কিন এন্ড টিস্যুস। অনেক সময় দেখবা ব্রুইশিং হয়, ছিঁড়েও যায়। It is called tear laceration. Same, it is due to overstressing of the skin till it splits and produce flaps. The flap indicating direction of the force with heavy, forceful frictional impact. মনে করো মানে বড় ধরনের লরি বড়ি ইত্যাদি চলে গেলে তখন যে কি হয়, স্ট্রেস লেসারেশন হয়। এবালশন মানে হলো ঘুরতেছে কিছু একটা, ঠাস করে কেটে নিয়ে গেছে। মনে করো হঠাৎ করে এটা প্রপেলার বা কোনো কিছু একটা ঘুরতেছে, মাথার আলাদা হয়ে ডিক্যাপিটেশন হয়ে গেল, অথবা আঙ্গুল চলে গেছে, অথবা মনে করো যে কানের নিচে মানে আমাদের এয়ার লবিউল আছে না, এগুলো হঠাৎ করে কেটে চলে গেল, এটাকে আমরা বলি তোমার এবালশন টাইপ অফ ইনজুরি। অথবা গ্লাভস আছে না, গ্লাভস থেকে তুমি যদি বের করে নিয়ে আসো, মানে উল্টা দিকে খুলে নিয়ে আসলাম, তখন দেখবা যেরকম হয় অনেক সময় মাসল বা স্কিন গুলা এরকম করে ছিঁড়ে চলে আসে, এটাকে আমরা বলি ডিগ্লোবিং ইনজুরি। তাহলে টিয়ার লেসারেশন, স্ট্রেস লেসারেশন, এটা হচ্ছে কি এবালশন। রোল নাম্বার 30, কথা বুঝতে পারতেছো? স্যার রোল নাম্বার 29 নাই? জি স্যার, স্যার আসি। এর আগেরটাতে আমরা কি বলছিলাম, কয় ধরনের লেসার? প্রথমটা বলছিলাম আমরা কি, স্প্লিট লেসারেশন। স্লিপ লেসারেশন। কি আছে, ইনসাইজড লুকিং, এখানে হচ্ছে টিয়ার, স্ট্রেস এন্ড দেন এভালশন। ওকে, তাহলে এভালশনের নিচে কি লেখা আছে? দ্য ইনজুরি রিজাল্ট ফ্রম মোর অর লেস horizontal crashing impact as commonly produced by lorry wheel passing over a limb or by machinery. ঠিক আছে, এটা হচ্ছে কি এভালশন টাইপ অফ ইনজুরি। 29 আসছে নাকি? জি স্যার। আচ্ছা 28 নাই? স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। 27 আসসালামু আলাইকুম কি নাম তোমার? স্যার জান্নাতুল মাওয়া জিসা। তারপরে 26 আসসালামু আলাইকুম স্যার। গুড। সবাই লিখতে পারছো এটা? টিয়ার, স্ট্রেস, এভালশন লেখা হয়ে গেছে? না স্যার। না স্যার। রোল নাম্বার 4 আসসালামু আলাইকুম স্যার। লিখতেছো? জি স্যার। রোল নাম্বার 14 নাই? সে তো কন্টিনিউয়াসলি অ্যাবসেন্ট, কি হইছে আল্লাহ জানে। তারপর রোল নাম্বার 24 স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম? জি স্যার, মিশকাত ইলাহি। 25 Yes, sir. Assalamu alaikum. সালাম। 20 স্যার আসসালামু আলাইকুম। 19 নাই? 19 নাই? নাই স্যার। ওকে, দেন 18 17 নাই? এরা দুজন তো আসে না নরমালি। Yes, sir. 18 স্যার। দুজনই আছো তোমরা? ইয়েস স্যার। রোল নাম্বার 16 স্যার 16 নাই। নাই। 15 আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রোল নাম্বার 11 Yes, sir. তুমি Yes, শুরুতে sir. ছিলে না? স্যার শুরুতে ছিলাম 5 মিনিটে জয়েন দেওয়ার টাইমে স্যার হয়েছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা লিখতে পারছো সবাই না? টিয়ার, স্ট্রেস এন্ড এভালশন। একটু জাস্ট ছবি দেখো, যে কানের মনে করো যে এই অংশটা তোমার কোনো কারণে কোথাও লেগে চলে গেছে, তাহলে এটাকে বলছে এভালসড লেসারেটেড ওন বা এভালসড ইয়ার। ওকে আগে সিলেক্ট করে দিল। ভাই তাড়াতাড়ি করতে হবে, কিন্তু অনেক দূর যেতে হবে আজকে। হয়েছে এটা? রোল নাম্বার 5 অ্যাভেলেবল? জি স্যার 5। 6 ক্রনিক অ্যাবসেন্ট নাকি?
7 আসো 7 নাই 8 7 নাই স্যার। আসসালামু আলাইকুম স্যার 8 9 আসসালামু আলাইকুম। সালাম 10 জি স্যার আছি স্যার। ওকে থ্যাংক ইউ আছি স্যার। ওকে থ্যাংক ইউ ওকে গুড আচ্ছা আমরা নেক্সট এ যাই এটা লেখা হইছে আমরা কয় ধরনের লেসারেশন অন বলতেছি একটা হচ্ছে স্প্লিট লেসারেশন একটা টিয়ার স্প্ল্যাশ লেসারেশন এভালশন এটা হচ্ছে কি কি বাকি আছে রোল নাম্বার 25 বলো দেখি আসিফ এর বাইরে কি আছে এটা হলো কাট লেসারেশন অনেক সময় তোমার হেভি উইপেনের কি হইতে পারে মানে হেভি উইপেনের এটা কি বলে যে পয়েন্টেড এন্ড দিয়ে মাঝে মাঝে লেসারেশন হয় এটা প্রায় ইনসাইজের মতো রেখে আমরা বলি কাট লেসারেশন produced when not so sharp edge of heavy or moderately heavy cutting weapon is used. The margins are not smooth and there may be abrasion or contusion on the margins. এটাকে আমরা বলি কাট লেসারেশন ঠিক আছে রোল নাম্বার 50 লিখতেছো রোল নাম্বার 50 জি স্যার। কয় ধরনের হলো লেসারেটেড অন স্যার 5 টাইপস। 5 টাইপস কি কি হলো স্যার স্প্লিট, টিয়ার, স্ট্রেচ, এভালশন, কাট। ভেরি গুড রোল নাম্বার 47 আসো জি স্যার। লিখা হইছে স্যার লিখতেছি স্যার। ডু ইট কুইকলি হ্যাঁ কাট লেসারেশন আচ্ছা এরপরে যাব নেক্সট দে Okay, now medical legal importance of যে কোনো জায়গায় যদি তোমার মেডিকেল লিগ্যাল ইম্পর্টেন্সের কথা থাকে তখন বিষয়টা হচ্ছে যে এটা কি আমরা বলি যে মনে আছে নাকি নেচার অফ ডেথ মোড অফ ডেথ মনে আছে না এগুলা যে এটা কি সুইসাইডাল অ্যাক্সিডেন্টাল নাকি হোমিসাইডাল তাই না তাহলে এই বিষয়গুলোকে বোঝানোর জন্য এই মেডিকেল লিগ্যাল ইম্পর্টেন্সটা ইম্পর্টেন্ট তাহলে এটা ইউজুয়ালি অ্যাক্সিডেন্টাল অর হোমিসাইডাল বাট সুইসাইডাল ল্যাসারেশন ইজ ভেরি রেয়ার as in case of fall from height উপর থেকে পড়ে গেছে অথবা সুইসাইডাল জাম্পিং in front of the running train এরকম ছাড়া নরমাল ল্যাসারেশন ইয়েতে হয় না নরমালি অ্যাক্সিডেন্টাল হয় অথবা হোমিসাইডাল the type of laceration may indicate the cause of injury and shape of weapon rule number 46 নাই চলে গেছে 46 went out স্যার 46 টা পার্টিসিপেন্ট আছে স্যার কই সে নড়ে না কা কারণ কি 46 তো পার্টিসিপেন্টে থেকে কথা না বললে তো বোঝা গেল সমস্যা 45 জি স্যার আছে স্যার হ্যাঁ মানে হোমিসাইড মানে কি নিজে নিজে মারা না আরেকজনকে মারা কোনটা স্যার আরেকজনকে মারা আর নিজে নিজে মরলে কি হয় এটা কি বলে সুসাইড সুইসাইড তাইলে এখানে কি হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ল্যাসারেটেড অন গুলা কি হয় হোমিসাইডাল না সুইসাইডাল স্যার হোমিসাইডাল আর অ্যাক্সিডেন্টাল হয় সুসাইড স্যার রিয়ার হ্যাঁ আর সুইসাইড ইজ ভেরি রিয়ার যেমন উপর থেকে পড়ছে অথবা ট্রেনের সামনে জাম্প মেরে পড়ছে এরকম যদি সুইসাইডাল কিছু হয় তখন হয় অথবা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় অ্যাক্সিডেন্টাল অথবা অ্যাক্সিডেন্টাল ও হোমিসাইডাল নাম্বার 44 দুই নাম্বার পয়েন্ট কি লেখা আছে রোল নাম্বার 44 জি স্যার কি লেখা আছে the type of laceration may indicate the cause of injury and shape of the weapon তিন নম্বরে কি লেখা আছে foreign bodies found in the wound will speak about the site or place where injury was sustained যেখানে হয়েছিল ওই জায়গার ফরেন বডিগুলো দেখে বোঝা যাবে তারপরে কি লেখা আছে 4 number হচ্ছে স্যার laceration leave permanent scar which may link the person with an old injury of long time back মনে করো আগে এক জায়গায় একটা ইনজুরির সাইন ছিল ল্যাসারেশনের কারণে অনেক পুরোনো স্কার থাকতে পারে এর সাথে মিলে আসে নতুন আরেকজন গাড়া দুষারোপ করে ফেলতে পারে
So it's also important to check the scar of the ancient laceration. Okay. Roll number 45. Pass number kilo. স্যার আমি 46 আসো। 46 এর ঘটনা কি? 46 আওয়াজ দিয়ে চলে গেছে। ওকে, রোল নাম্বার 44 কি লেখা আছে নিচে দেখো তো, এক্সটেন্সিভ স্কার রিজাল্টিং ফ্রম দা ancient laceration. Okay. Roll number 45. Pass number kilo. স্যার আমি 46 আসো। 46 এর ঘটনা কি? 46 আওয়াজ দিয়ে চলে গেছে। ওকে, রোল নাম্বার 44 কি লেখা আছে নিচে দেখো তো, এক্সটেন্সিভ স্কার রিজাল্টিং ফ্রম দা স্যার আমার নেট প্রবলেম হচ্ছে ঠিক আছে, এখন তোমার প্রবলেম ভাই আমার পক্ষে এখন সলভ করা কঠিন, তুমি তোমারটা সলভ করো, কিভাবে করবা ইউ নো বেটার দ্যান মি, ডোন্ট ওয়েস্ট টাইম প্লিজ। হ্যাঁ, রোল নাম্বার 44 বলো কি লেখা আছে? 44 নাকি আমাদের নেটওয়ার্কের প্রবলেম? 44 নাই? নো, নট হিয়ার। কই 44? কি আবার কথা শোনা যাচ্ছে না? স্যার 44 আছে স্যার কি কথা শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না? একদম ঠিক আছে, শোনা যাচ্ছে স্যার। ওকে, রোল নাম্বার 44 নাই? 44 নট হিয়ার। স্যার কারেন্ট গেছে স্যার, এর জন্য স্যার ওয়াইফাই অফ হয়ে গেছে। ও স্যার আসতেছে স্যার, আবার আসতেছে। 43 জি স্যার। হ্যাঁ বলো, 5 নাম্বার কি লেখা আছে? Extensive scar resulting from laceration on the mouth or around the joint, restricting its function will amount to grievous hurt. কয় ধরনের মানে ইয়ে আছে? সিম্পল হার্ট আর এটা হচ্ছে কি গ্রিভিয়াস হার্ট। গ্রিভিয়াস হার্টের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট হলো যদি জয়েন্ট মুভমেন্ট করতে না পারে, আমরা এটা কম্পোনেন্ট গুলো পড়াবো, তাহলে যদি কোনো কারণে যদি এমন লেসারেশন হইলো কোন একটা মুখের মাঝে হইতে পারে, ফেসে অথবা জয়েন্টে, যদি ফাংশনটা মানে জয়েন্ট মুভমেন্টটা ছিল তখন এটাকে আমরা এটা ইট ক্যান ডু অলসো দা গ্রিভিয়াস হার্ট। ওকে জি, এই বন্ধু বুঝতে পারছো আমরা কয়টা বললাম? মানে এটা আরো 2 দিন আগে পড়ানোর কোশিশ করা, এখন আমরা পড়বো ইনসাইজ ডোন্ট। ওকে বেলাল, তোমাদের কাছে একটা প্রশ্ন দিছে নাকি অ্যাসাইনমেন্ট লেখার জন্য? জি স্যার, দেয়া হয়েছে স্যার। আচ্ছা, আমাদের আগামী দিন এগুলোর উপর আইটেম হবে, ঠিক আছে? মানে আগামী দিনের আইটেম আছে না? আগামী দিন কোন দিন? স্যার মঙ্গলবার স্যার। আজকে হচ্ছে রবিবার, সোম মঙ্গলবার। মঙ্গলবারে কি আইটেম নাম্বার কত? স্যার আইটেম 1 শুনতেছো নাকি? আইটেম 1 2। ওকে, আইটেম 1 2 তো মঙ্গলবারে হবে, আর বৃহস্পতিবার মনে হয় 11 12 নাকি এরকম? জি স্যার। জি স্যার। তোমাদেরকে 4টা লিঙ্ক কে কোন নাম্বার এগুলো বলে দেবে আমাদের সোহেল। তো ইম্পর্টেন্ট হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট লিখতে দেওয়া হয়েছে, পাইছো কাগজগুলি, প্রশ্নগুলি পাইছো? জি স্যার পাইছি সবাই। ওটা লিখে ওটার উত্তরগুলা তুমি আমাদের সোহেলের কাছে ইমেইলে বা যেভাবে হোক এটা পাঠাবা, হোয়াটসঅ্যাপে ছবি তুলে তুমি লিখছো এটা, আর খাতাটাও সাথে রাখবা, এই যেটা প্রশ্নটা খাতাটাও সাথে রাখবা, প্লাস হইলো তোমার যদি কি
বলে তোমার বই কিনছো তো বইটাও পাশে রাখবা, দেন উইল টেক দ্য আইটেম। এবং এগুলি অ্যাসাইনমেন্ট লেখা ছাড়া কিন্তু আইটেমে আমরা তোমাকে মানে এপিআর দেখাইতে পারবো না। তুমি উত্তরগুলো লিখে তুমি রেডি করে রাখবা তোমার খাতার মাঝে, আর সাথে পরীক্ষায় অংশ নিবে, ঠিক আছে? জি স্যার। সো আমরা এখন যাচ্ছি কোন জায়গায়? ইনসাইজ ডোন্ট। এখন কি লেখা আছে? রোল নাম্বার 42 আছে নাকি? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। 42 তো নাই না? তুমি ছিলে না একটু আগে? হ্যাঁ, আমি 42 প্রথম ছিল? থেকেই আছি। তোমাকে আমি অ্যাবসেন্ট করে দিচ্ছিলাম। হ্যাঁ, কি লেখা আছে দেখো তো? ইনসাইজ ডোন্ট কি লেখা An আছে বলো? incised wound is a cut or slash through the tissues produced by pressure or friction of the sharp cutting edge of a weapon like knife, razor, caused by ঠিক আছে, এই striking. তিনটা কথা খেয়াল রাখবা যে স্ট্রাইকিং, ড্রয়িং and sewing or using like a saw on the body surface। কেউ যদি মাইট দেয়, স্ট্রাইক করে, মানে তুমি আসানা স্ট্রাইক করা, পিটানো বা ইয়েতে তোমার কি বলে এটাকে, ওই ক্রিকেটের মধ্যে আছে না স্ট্রাইকিং, তারপরে ড্রয়িং কেটে ফেললো বা আঁকলো, আরটা হচ্ছে কি যে তোমার সোয়িং মানে যদি চপ করে। তাহলে এই তিনটার মাধ্যমে মূলত ইনসাইজ ডোন্ট হয়। তাহলে কাট অর স্ল্যাশ থ্রু দ্য টিস্যুস প্রডিউসড বাই প্রেশার অন দ্য ফ্রিকশন অফ দ্য শার্প কাটিং এজ অফ এ ওয়েপন, knife and razor, striking, sewing and drawing। এই তিনটা মাধ্যমে এটা দিতে পারে। রোল নাম্বার 44 কি আসছে? কারেন্ট চলে গেছে না বললাম? জি স্যার। তোমার কারেন্ট আসছে? ওকে, লিখতেছো? ওকে, আচ্ছা, তো এখন দেখো ফিচার্স। আগেরটা হয়েছে সবার? স্যার একটু হয় না স্যার। ওকে, 2-3 লাইন লিখতে হলে তখন লাগার কথা না। এখন তো লেখা হয়ে যাওয়ার কথা, তাই না? ইজ কারেক্ট? ওকে, ডান। ওকে, এবার আসে ফিচার। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। The edge গুলা কি? ক্লিন কাট, ওয়েল ডিফাইন্ড, শার্প এন্ড ইউজুয়ালি ইভার্টেড। ইনভার্টেড মানে কি? ভিতরের দিকে, ইভার্টেড মানে বাইরের দিকে। এখানে জাস্ট লেন্থ এগুলা এক কথা লম্বা হবে, ডেপথটা কম হবে। Length greater than its depth and wide greater than the edge of the weapon causing it. Shape, spindle shape due to the greater retraction of the edge of the center. Then depth less than the length, এক কথায় ঘুরে ঘুরে বলতেছে। আর floor sharply cut and divided. Hemorrhage will be more because muscle and vessels are cut. এই কয়েকটা লেখার পরে দেখো, যখন একটা জায়গায় কেউ কোনো ইনসাইজ ডোন্ট হয় বা ইনসিশন দেয়, শুরুতে এটা একটু কি হবে, তোমার ডিপ হবে, পরে আস্তে আস্তে যখন উঠায় দেবে তখন সেটা কমে আসে। দেখো এই ছবিটা দেখছো, সারফেস অর বিভিলিং অফ দ্য ওন্ড। কথা বুঝতে পারছো? তাইলে একটা হলো কি, একটা হেড এন্ড যখন শুরু হয় তখন যতটুকু ডিপ থাকে, যখন তুলে ফেলবে ইনসিশন শেষ, তখন এটা ধীরে ধীরে ন্যারো হয়ে আসে, এটাকে আমরা বলি টেইলিং অফ দ্য ওন্ড। আর যখন ডিফারেন্ট ডিরেকশন থেকে মারে তখন কি ফ্ল্যাপ বা একটা অংশ উঠে যায়, এটাকে আমরা বলি বিভিলিং বা বিভিল সারফেস। Tailing of the wound. Incised wound is deeper at the beginning as more pressure is exerted on the knife at its point, which is known as head of the wound. Towards the end of the wound, it becomes gradually shallow till finally the knife leaves the tissue, the skin alone is cut. This is known as tailing of the wound. অর্থাৎ তোমার অনেক সময় মেডিকেলি গেলে এটা প্রুফ করার জন্য যে প্রথমে কে মারছে অথবা কি ধরনের ওয়েপন ইউজ করা হয়েছে, টেইলিং কোন জায়গায়, ডিরেকশন কোন জায়গায় ছিল, এই সমস্ত রিপোর্টগুলা মেডিকেল লিগ্যাল বা লিগ্যাল যে কোনো ডিসিশন মেকিং এর সময় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসাবে কাজ করে। সো ইট শুড নো দ্য টেইলিং অফ দ্য ওন্ড। আর বিভিলিং যেটা বললাম, when we tangentially or at the angle of the body, then there is a flapping at one margin of the wound at the cost of the another margin. The beveling indicates homicide, মানে ফ্ল্যাপ উঠে গেছে, মনে হয় মারছে এক পাশ থেকে যে একটা অংশ উঠে গেছে, এটাকে আমরা বলি বিভিলিং। রোল নাম্বার 42 দেখা যাচ্ছে? জি স্যার। রোল নাম্বার 30, আমার কথা বুঝছো?
জি স্যার বুঝতেছি। Okay. Roll number 19 কি আসছে নাকি 19 absent still? Nineteen is there or no? It's absent, sir. Absent. Okay, যাবো next সাথে। No, sir. No, sir. Okay, done. যাবো next. No, sir. Sir, হয়নি sir. তাড়াতাড়ি করো। সবাই একটু বই পড়তে হবে, কথা বুঝছো? আমরা এখানে যা বলতেছি এর সাথে বইয়ের ইনফরমেশন গুলো সব মিলায়, তখন ইট উইল বি মোর ক্লিয়ার ফর ইউ। লিখতে পারছো? Okay. It's okay. কেউ ফিল্ডে নাই নাকি? ঠিক আছে। জি স্যার। জি স্যার। দেন আসো যে তোমার এজ অফ an incised wound, সেম তোমার একটা আগে আমরা যেরকম পড়ছিলাম এজ অফ দ্য ব্রুইশ, এজ অফ সবগুলা
মানে ইনজুরি পড়তে গেলে অবশ্যই তার এজ গুলা দেখে নিতে হবে, যে কোনো এজের ডেফিনেশন, যে কোনো ওন্ডের ডেফিনেশন, তার ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক্স, তারপরে এজ অফ দ্য ওন্ড এন্ড মেডিকেল লিগাল ইম্পর্টেন্স, এই কটা বিষয় অবশ্যই তোমাকে ভালো করে জানতে হবে। এখানে হেমাটোমা ফরমেশন হবে প্রথমে, তারপরে 12 ঘন্টা পরে দ্য এজ আর সোয়ালোইন রেড এন্ড দ্য ব্লাড এন্ড লিম্ফ এন্ড লিউকোসাইট ইনফিল্ট্রেশন, প্যাথোলজিতে এগুলো পড়লে আর একটু ক্লিয়ার হবে। তারপরে 24 ঘন্টা পরে প্রলিফারেশন অফ দ্য কানেক্টিভ টিস্যু সেলস এন্ড ভাস্কুলার এন্ডোথেলিয়াম, এগুলো আস্তে আস্তে শুরু হবে। 36 capillary network formation and fibroblastic infiltration। 48 hours এ তোমার পরে কি হবে, capillary network is completed fibrous runs across the vessels। তারপরে 3 to 5 days healing by scar formation and advances আগাবে। 6 scar formation is complete and scab falls off and 1 to 2 scar is formed। ওটা দেখে আমরা মানে ওন্ডের এজ অথবা কখন ইনজুরি হয়েছিল, টাইম সিন্স ইনজুরি, এই জিনিসটা আমরা বের করতে পারবো। ইট ইজ কল্ড দ্য এজ অফ অ্যান ইনসাইজড ওন্ড। রোল নাম্বার 12 আসো। 12 লিখতেছো, লিখতে পারতেছো? জি স্যার, লিখতেছি। এটা ক্লাস নিচ্ছিলাম, আমি কি একটার পরে ফোন দিব? সবাইকে লিখতে পারছো? হয়েছে? নো স্যার। রোল নাম্বার 7 তো আসে নাই না? রোল নাম্বার 7। স্যার আসসালামু আলাইকুম। স্যার আছে তো স্যার? তুমি কি শুরুতে ছিলে না? ছিলাম স্যার। লিখছো সব? জি স্যার। রোল নাম্বার 19 তো আসে নাই না? 19টা অ্যাবসেন্ট, তাই না? 19 কে অ্যাবসেন্ট? জি স্যার। জি স্যার, 19 স্যার অ্যাবসেন্ট স্যার। কি সমস্যা, কি সমস্যা হয়েছে? এনি প্রবলেম? স্যার কজ তো জানাইনি স্যার। রোল নাম্বার 16 কি হয়েছে? তারপরে 14, তারপরে 6, এটা কি কোনো সমস্যা আছে? স্যার 6 সিক জানাইছে স্যার। কি হয়েছে তার? স্যার ফিভার বলছে স্যার। রোল নাম্বার 7 তো আসছে। 14 কিছু বলা নাই? না স্যার। 6 এর নাম কি? স্যার 6 এর নাম হচ্ছে স্যার আবরার জাহিন। বাসা কোথায়? স্যার বাসা হচ্ছে বাওয়া স্কুলের পাশে স্যার। কি?
আমি জায়গা চিনতেছি না। 14 নাম্বার কোথায়? ওয়াসা স্যার, ওয়াসা। ওয়াসা, আচ্ছা। তারপরে 14 14 কত? 14 নাম কি? 14 স্যার 14 নাম হচ্ছে স্যার প্রমিত ধর। প্রমিত ধর। তার সমস্যা কি? স্যার ও আগে এমনি একটা ক্লাস মিস দিছিল স্যার পূজার জন্য, কিন্তু আজকে কেন স্যার ওটা বলে নাই স্যার। রোল নাম্বার 16 নাম কি? 16 নাম হচ্ছে স্যার সানজিদা আলম প্রত্যাশা। এর কি সমস্যা? স্যার জানায়নি স্যার। রোল নাম্বার 19 স্যার নাসরিন আক্তার ইমা। চারজনে absent. Okay, can you go for the next one? Is okay? Roll number 22. Yes, sir. 22 নাম্বার আসছো? আবার চলে গেছে নাকি? না স্যার, আছে স্যার। হ্যাঁ, কি লেখা হয়েছে দেখো তো। Age of an insect এটা হ্যাঁ বলো। ফ্রেশ থাকবে, ফ্রেশ যখন হেমাটোমা ফর্মেশন হবে 12 hours the edges are swollen red and adherent with blood and lymph leukocyte infiltration 24 hours proliferation of connective tissue cells and vascular endothelium 36 hours capillary network formation and fibroblastic infiltration fibroblastic 48 hours, the capillary network is complete and fibroblast run. हाँ, चला जा, बोले जाओ। 48 hours, the capillary network is complete and a fibroblast run across the vessel. 3 to 5 days, healing by scar formation and advances. 6 days, scar formation is complete. The scab falls off. 1 to 2 weeks, scar tissue is formed. The medical importance of incised bone. Okay, it indicates the nature of the weapon. The age of the injury can be determined. It gives the idea about the direction of the force. Position and character of the wound indicates suicide, homicide, or accident to some extent. আবার এখানে একটা কথা লেখা আছে, দেখো যে হেসিটেশন কাটস। কোনো একটা যখন সুইসাইডাল ইনজুরির ক্ষেত্রে বা মনে করো যে নিজে নিজে সুইসাইডাল কাট থ্রোট ওন্ড, ওই সময় অনেকগুলা প্রথমে সামান্য কাইটা দেখে যে এখানে আসলে ব্যথা লাগে কি লাগে না। এই জন্য যে কোনো ধরনের সুইসাইডাল কার্ডের আগে দেখা যায় আরো কয়েকটা হেসিটেশন কার্ড আছে, এগুলাকে আমরা বলি মানে মেইনলি ইন দ্য সুইসাইডাল ওন্ড। তাহলে derive their names from the hesitation with which these injuries are inflicted by a person intending to commit suicide with a cutting instrument. He usually makes preliminary cuts before gathering sufficient courage to make a final deeper incision. He is in effect trying to find out how painful it would be to make a deeper and fatal cut. These are also known as tentative cuts and are generally small, multiple, superficial, somewhat parallel, and usually skin deep. They are seen near and at the commencement of the incised wound and merge with the main wound. These are found in suicidal wound. Like আমরা কি কাট বলি? Hesitation cut. Okay. Number 20. Hesitation মানে কি? হেজিটেশন মানে হচ্ছে তুমি এখন হেসিটেট করতেছো বলার জন্য। হ্যাঁ, বাংলা মানে ইংরেজি বলা যায় কিন্তু বাংলা বলা যায় না এমন। আর দ্বিধা, হ্যাঁ, মানে দ্বিধাগ্রস্ত হওয়া, মানে মোটামুটি এটা গুগলে এটাই মনে লেখা আছে নাকি? হেসিটেশন দ্বিধাগ্রস্ত বা সন্দেহের মধ্যে পড়া। হ্যাঁ, কাটবে কি কাটবে না, এটাকে বলা হচ্ছে হেসিটেশন বা হেসিটেশন কাট। কারেক্ট, আই থিংক ইটস সেলফ এক্সপ্লেনেটরি, এটা আর বেশি কিছু বলার প্রয়োজন নেই। ওকে, এখন আসো আমরা একটা বিষয় জাস্ট চপ অন। স্যার ওটা কমপ্লিট হয় নাই স্যার। এটা মনে হয় আচ্ছা, ওদের কিন্তু আরো কতক্ষণ লেগে যাবে, কুইক। আমার মনে হয় এটা তুমি বই থেকে দেখতে পারবো, অসুবিধা নেই। ওকে, মানে হেসিটেশন কার্ড এই বিষয়টা মানে জাস্ট এ সিম্পল থিং যেটা বললাম, এখন এটা বই থেকে দেখে নিও। ইটস ওকে। চপ অন, ইট ইজ দ্য চপ মানে তোমার যে আছে না চপিং করা, কেটে কেটে টুকরা টুকরা করা, এরকম। ইট ইজ দ্য ইনজুরি প্রডিউসড বাই এ ব্লো
with the sharp cutting edge of a fairly heavy weapon like hatchet, axe, striking at the body part overlying bone. মানে শক্ত কোনো কোঠার আঘাত এগুলো দিয়ে আঘাত করাটাকে বলা হচ্ছে। Margins are moderately sharp and edges may show abrasions and bruising with the marked destruction of underlying tissues and organs when caused by sharp edge of the weapon. If the edges of the weapon is blunt, margins are irregular with marked destruction of underlying organs. Dimension corresponding to the cross section of the penetrating blade. যে ধরনের ইয়ে দিয়ে মারছে ওই ব্লেড আকারের মানে মনে করো যে মোটা এক্স দিয়ে মারছে বা হ্যাচেট দিয়ে মারছে, তাহলে কি হবে ওইটার করসপন্ডিং বোর্ডের মানে ব্লেডের আঘাতে যতটুকু সাইজ ওই আঘাতে এটা কি হবে বড় হবে বা ছোট হবে, এটা হচ্ছে কি চপ ওয়াউন্ড। যা শর্ট নোট থাকতে পারে হোয়াট ইজ চপ ওয়াউন্ড। It's done. Okay. লিখতে পারছো? জি স্যার। জি স্যার। Medical legal importance, normally it's homicidal. They're usually seen on the exposed part of the body such as head, neck, shoulders.
এবার 17 নাম্বার চিটাঙ্গি বাজার কিছু বলতেছো? রুল নাম্বার 17। আসসালামু আলাইকুম স্যার। কোনো সমস্যা? না স্যার, ছোট ভাইকে বলছি স্যার। হ্যাঁ স্যার ছোট ভাইকে বলছি স্যার। ও ছোট ভাইকে কি ধমক দিচ্ছ? না স্যার, দুষ্টুমি করতেছিল স্যার। ও আচ্ছা আচ্ছা। তুমি তো দুষ্টামি করো না, সব ছোটরাই করে আগে, তোমরা এখন বড় হয়ে গেছো, ঠিক আছে। আচ্ছা কি লেখা আছে দেখো তো এখানে, মেডিকেলিক্যাল ইম্পর্টেন্স অফ চপ ওন্ড কি লেখা আছে বলো? 17 নাম্বার। স্যার মোস্টলি homicidal, usually seen on exposed parts of the body such as head, neck, face, shoulders, extremities, usually accompanied by some destruction of underlying bones and organs, accidental. By কি severe, মারাত্মক destruction of the underlying bones and organs. Okay. Organs. Then sir, accidental, few, due to machinery, power plant, propellers of ship. Suicidal is very rare. Suicidal হবে না, আর সহজে মরতে পারে। So these are the medical importance of chop wound. Yes sir. Is it done? Yes sir. লিখছো তুমি শফিউল আলম সাহেব 17? জি, সবার হয়েছে এটা লেখা? ইয়েস স্যার। জি স্যার। এখন তো একটা হয়ে গেছে, এখনই ক্লাস শেষ করে দেওয়া উচিত। কারো সন্দেহ আছে? কারো দ্বিমত আছে? নিশ্চয়ই কারো দ্বিমত নয় স্যার। সবাই একমত। ওকে, জাস্ট ফিউ মিনিটস। আরেকটা বিষয় বাকি রয়ে গেছে, এটাই আজকের টপিক ছিল, বাট আগের গুলি কভার করতে গিয়ে সময় নষ্ট হয়ে গেল বেশি, মানে সময় চলে গেল বেশি। জাস্ট ফিউ মিনিটস, যেটা হচ্ছে যে স্টেপ অন বা পাংচার্ড অন বলতে বোঝায় ওন্স প্রডিউসড ফ্রম পেনিট্রেশন। মানে কি কাউকে সরাসরি আঘাত করা বা মানে ছিঁড়ে যাওয়া এরকম। With long narrow instruments having pointed, sometimes blunt ends of the depth of the body into the depth of the body, stab wounds appear deeper than its length and width. Incised wound ছিল more length হয়, deep কম হয়। আর punctured অথবা stab wound কি হবে, deep বেশি হবে, length তার কম থাকবে। A stab or punctured wound is an open injury in which foreign material and organisms are likely to be carried deep into the underlying tissues. তাহলে একটা stab wound বা আমরা এটা কি বলি, punctured wound। রুল নাম্বার 35 নাই কি বললাম আমরা? এটা স্ট্যাব ওন্ড, একটা নাম কি? পাংচার্ড ওন্ড। তাহলে এটা কোন, এটা কি হবে? রুল নাম্বার 34 বলো। ডিপ ডেপথ বেশি হবে না ওয়াইড বেশি হবে, কোনটা? লেন্থ বেশি হবে না ডিপ বেশি হবে? 34 নাই স্যার আছে। হ্যাঁ কি হবে বলো? জি স্যার, ডেপথ বেশি হবে। ডেপথ বেশি হবে, তাই না? তাহলে এইটাকে আমরা কি বলতেছি? পাংচার্ড ওন্ড। ওকে, এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পেনিট্রেটিং আর একটা হচ্ছে কি পারফোরেটিং। দেখো এই যে উপরে একটা চাকু দিয়ে তাকে মারতেছে, নাইফ দিয়ে তাকে মারতেছে, একটা হলো কি যে বডি ক্যাভিটির মধ্যে ঢুকছে কিন্তু বের হয় নাই, ওটাকে আমরা কি বলি? পেনিট্রেটিং ওন্ড। আর যদি আরেকটা দিক দিয়ে পিয়ার্স করে বের হয়ে যায়, এটাকে আমরা বলবো কি? পারফোরেটিং ওন্ড। কথা বুঝছো? তাহলে একটা হলো স্ট্যাব ওন্ড বা পাংচার্ড ওন্ড, কয় ধরনের? দুই ধরনের। কি কি হইতে পারে? একটা হলো পেনিট্রেটিং আর একটা হচ্ছে কি পারফোরেটিং। রুল নাম্বার 46। জি স্যার আছি। হ্যাঁ বলো, কি আমরা কি বলছি এখন? কি ধরনের ওন্ডের কথা বলতেছি? স্যার স্টেপ অন। স্টেপ ওন্ডের আরেকটা নাম কি? পাংচার ওন্ড। পাংচার্ড ওন্ড হয়
Perforating. Perforating. Good. Rule number 3. জি স্যার Rule number 3. পেনিট্রেটিং ওন যেটা সেটা কি বডি ক্যাভিটির মধ্যে মানে এটার এন্ট্রি ওন আর এক্সিট ওন দুইটা আছে না? জি স্যার দাদি জি স্যার বলে ফেললাম, বুঝিয়ে বললো পেনিট্রেটিং ওন এটার কি এন্ট্রি ওন এক্সিট ওন দুইটা না ও একটা ওন? আচ্ছা স্যার না শুধু একটা এন্ট্রি ওন। বুঝতেছো নাকি আমার কথা, নাকি আমি চিটাঙ্গি বা তোমার বাড়ি কি চিটাং? বুঝছি বুঝছি কোথায় বাড়ি? স্যার জি স্যার চিটাগাং বাড়ি। বুঝে ফেলছো? আচ্ছা নাম্বার 4 নাই। জি স্যার। পারফোরেটিং ওন্ডের ক্ষেত্রে কয়েকটা এক্সিট আর এন্ট্রি দুইটা হবে না একটা হবে? দুইটাই হবে। দুইটা হবে কারণ পারফোরেটিং মানে হচ্ছে একদিক দিয়ে ঢুকছে তোমার কোনটা ইনভার্টেড। তারপর আর কি কি ইয়ে আছে এই বিষয়গুলো দেখে নিতে হবে। ওকে, তারপরে দেখো রুল নাম্বার 6 দিস ওয়ান। Yes sir. ওকে লিখে নাও তাড়াতাড়ি। রোল নাম্বার 40 আসো। 40 জি স্যার আছে। পাংচার্ড ওন কয় ধরনের আছে? Sir, two types, penetrating and perforating wound. পারফোরেটিং গুড। আর লেসার্ড ওন কয় ধরনের আছে? Sir, 5 types. কি কি? Sir, split, tear, stretch, avulsion and cut. ওকে, এটা লেখা হয়ে গেছে এটা? জি স্যার। Yes sir. ইজ ওকে। তাহলে এই জিনিসটা তোমরা নিজেরা পড়ে নিবা। পাংচার্ড ওন কি কি বললাম, একটা হলো পেনিট্রেটিং, এটা হচ্ছে কি পারফোরেটিং, এন্ট্রি ওন, এক্সিট ওন, ক্যারেক্টারিস্টিক্স এবং এগুলো পড়ে নিতে হবে। এরপরে নিজেদের পড়ার জন্য 3টা বিষয় রেখে দাও। একটা হচ্ছে ডিফেন্স ওন, কোন একজন লোক যদি তোমার মারতে গেছে তাহলে সে হয়তো হাত দিয়ে ধরবে, যদি এরকম ধরতে যায় তোমার মনে করো যে এরকম করে এখানে মারতে গিয়ে তাকে আটকাইছে, এটাকে আমরা বলি ডিফেন্স ওন। আবার থেরাপিউটিক বা ডায়াগনস্টিক কাজেও কিন্তু ওন হয়, যেমন একটা তোমার ড্রেন দিছে অথবা কোন একটা অপারেশন দিছে, এটাকে আমরা বলি থেরাপিউটিক বা ডায়াগনস্টিক ওন। আবার হলো যে এম নেই ভয় দেখানোর জন্য আছে না লোকজন, মানে দেখা যায় আমার মানে কিছু লোকজন আছে না আরেক লাইনে কাবাডি লাইন বুঝো, ভাব সাহেবের লাইন আছে না, কি আছে না, সবাই চলে গেছে আলাদা জানা। স্যার আসছি। 3 নাম্বারটা কি বলা হলো? ফেব্রিকেটেড ওন অর ফিকটিশিয়াস ওন অর ফর্জড ওন, মানে ফলস ওন, মানে নিজে মাইরা মাইরা দেখাবে যে আমি কিছুটার মধ্যে আছি। কিছু লোকজন অন্যের সিম্পথি দেখানোর জন্য এই কাজগুলি করে, এটাকে বলা হচ্ছে কি ফেব্রিকেটেড ওন অর ফিকটিশিয়াস ওন অর ফর্জড ওনস। নরমালি এগুলা লিনিয়ার হয়, এক জায়গায়, চোখে মারবে না, চোখের পাশে কাটবে, হাতের রগে কাটবে না, এমন জায়গায় কাটবে যেখানে কাটলে কিছু হয় না। এটাকে বলা হচ্ছে ফেব্রিকেটেড ওন। এটার 3টা ডেফিনিশন নিজেরা একটু পড়ে নিন। ওকে স্যার। ওকে, anyone having any question, anything? তাহলে কোনো প্রশ্ন আছে? স্যার অ্যাসাইনমেন্টটা কি স্যার আইটেমের সাথে সাথে দিতে হবে নাকি স্যার এর আগে দিতে হবে? এতো আইটেমের আগেই তোমরা দিয়ে দিবা, কালকে লিখে কালকে বা পরশু আইটেমের আগেই আমাদের ইয়েকে হোয়াটসঅ্যাপ বা যে কোনো জায়গায় ছবি তুলে দিয়ে দিবা তোমার লেখাটা নাম্বার লিখে, অথবা ইমেইলে দিলে হবে স্ক্যান করে। ওকে ওকে স্যার। জি, কারো কোনো মানে কোনো কথা আছে বলতে পারো? আমরা এখানে মোট হাউ মেনি পিপল আর देयर? স্যার অ্যাসাইনমেন্ট সব কোশ্চেন একসাথে লিখে দিতে হবে নাকি যেদিন যে আইটেম ওই কোশ্চেনগুলো লিখে লিখে সাবমিট করব? একসঙ্গে দিলেও হবে, আরো দিলেও মানে ওই মানে আগামী দিন হলে 1 নাম্বার 2 নাম্বার ওই প্রশ্নটা কালকে লিখে পরশুদিন জমা দিয়ে দিও। জি স্যার। ঠিক আছে। এখানে
তাহলে এখানে আজকে অ্যাবসেন্ট রোল নাম্বার 6, কারেক্ট? জি স্যার 6 Yes, absent. 6, then roll number 14. 14 is absent, and then what? 14, 16. 16, and then hello, Unish. Okay, এই কয়জনই তো absent না, বাকি সবাই present, correct? জি স্যার। জি স্যার। That's all. Okay. কারো কোনো কথা আছে? Any question, anything? কেউ কিছু বলবা? আমাদের ওই যে ওই পাশের মানে তোমার প্রেগন্যান্সি, ল্যাকটেশন, ডেলিভারি এগুলা কি পড়ানো হচ্ছে? জি স্যার। ওখানে কি 11 এবং 12 নাম্বার আইটেম শেষ হয়ে গেছে না? জি স্যার, ওটা শেষ হয়ে গেছে। Anyone facing any problem? ফরেনসিক মেডিসিনের উপরে কি সবাই ক্ষেপে আছো না ঠিক আছো কোনটা? নাই স্যার। স্যার আইটেমগুলো স্যার আমাদের জন্য একটু প্রেসার হয়ে যাচ্ছে, যেহেতু স্যার দুইটা ফেজ একসাথে চালাতে হচ্ছে। তোমরা তো মানে পায়োনিয়ার, দুই দিকে একসঙ্গে চালাবা এবং সামনে যখন রোগী আসবে তখন বলো ভাই আমরা এখন মানে এমন এক ফেজে আছে যে ফেজে অ্যানাটমি ভুলে গিয়ে শুধু ফিজিওলজি অথবা শুধু ফরেনসিক নিয়ে কাজ করবে না, তার সময় আর সব একসাথে করা লাগবে না। ব্যাপারটা কি এরকম নাকি বেলাল সাহেব? হ্যাঁ না স্যার, স্যার প্রফের টেনশন আছে স্যার, ওটার হবে না, রোগী আসলে কি তখন টেনশন হবে না নাকি? কি যে একটা কথাবার্তা বলো আগে তোমরা, তোমাদেরকে নিয়ে সব দিক দিয়ে সমস্যা, এই জন্য এই সমস্ত তাওফেজের কথাবার্তা বলবা না, বুঝছো? পড়াশোনা করো, সুযোগ পাচ্ছ, কোন দিন কোন ঝামেলা কোন জায়গায় সৃষ্টি। লন্ডনে দেখলাম যে এখন আবার লকডাউন দিছে ফর 1 মান্থ, অনেকগুলি ইউরোপিয়ান কান্ট্রিতে লকডাউন দিছে, বহু জায়গায় বহু ঝামেলা হচ্ছে। পড়াশোনা আগায় রাখবা না, পরে দেখবা মুশকিলের মধ্যে পড়বা। প্রেশারের কি আছে, এখান থেকে ক্লাসেও যাওয়া লাগতেছে না, কিছু বাসার মধ্যে বসে আছো, পড়াশোনা করবা, পরীক্ষা দিবা, ইজ ভেরি ইজি, সিম্পল রুটিন ওয়ার্ক, নাথিং মোর। আর দেখছো নাকি সার্কুলার ডিজাইন একটা দেখলাম যে এটা হলো যে ডিসেম্বরের লাস্টে গিয়ে মনে হয় 2nd and 3rd প্রফ হবে, ফার্স্ট প্রফ এবং ফাইনাল প্রফটা এর পরে সিদ্ধান্ত নেবে। যেটাই হয় ইটস স্টিল লং টাইম, আমাদের এই কাজগুলো আগায় নিতে হবে। কথা বুঝছো? তোমরা সুন্দর করে পড়াশোনা করে এটা কাজে লাগবে, দেন ইট উইল বি ইজিয়ার ফর ইউ। এমনও হইতে পারে যেমন ফার্স্ট প্রফ হইলো এর কয়েকদিন পরেই হয়তো দেখা যাবে 2-3 মাসের ব্যবধানে সেকেন্ড প্রফ হয়ে যাবে, তখন দেখবো যে আরেকটা মুশকিলে পড়বে। এই জন্য এখন কিছু কিছু করে পড়াশোনা করে রাখলে কাজে লাগবে। তো মানে আগামী দিন কয়টায় ক্লাস? এটা 11টা নাকি না 10টায়? স্যার 11টায় স্যার। 11টা। আমরা বলে দিব যে কে কোন লিংকে অংশগ্রহণ করবো, দেন আমাদের টিচাররা তোমাদের পরীক্ষা নেবে ইনশাআল্লাহ। আর কেউ কিছু বলবা? স্যার আপনি কি ঢাকায়? হ্যাঁ আমি অনলাইনে। স্যার আপনাকে আমি মেবি বিআরবিতে দেখছিলাম, সেজন্য আজকে করছি। কোথায়? বিআরবি হসপিটালে। বিআরবি হসপিটাল কোন জায়গায় এটা? ঢাকার কোথায় জানি না। আমি ঢাকায়, কিন্তু আমি বিআরবি হসপিটাল যাই গেছি বলে মনে হচ্ছে না। কবে? স্যার প্রায় 2 মাস হবে। cannot recall, অন্য কোনো হসপিটাল নাম হলে বলতে পারতেছে না, বাট ওকে। আমি ঢাকায়, আমি এখন ঢাকা থেকে বলছি, মাঝে মাঝে আমি চিটাগাং আসি যখন ইয়ে থাকে। Any more? Can you close now? কেউ আর কিছু বলবা? না স্যার। ওকে, তাহলে আগামী দিন হলো আজকে তো হলো রবিবার 3 তারিখ, তাই না? 3rd of November সকাল 11টার আগেই তোমাদেরকে দিয়ে দিবে কে কোন লিংকে অংশগ্রহণ করবো, দেন ইনশাআল্লাহ উইল টেক ইউর এক্সাম। আর সবাই এর আগে অ্যাসাইনমেন্টটা লিখে জমা দিবে। ওকে, থ্যাংক ইউ, গুড লাক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।